হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে আবারও স্বাগতম আমার রেণুকা লাইফস্টাইল ব্লগে। আজকে আবারও তোমাদের সঙ্গে সারাদিনের ছোট্ট ছোট্ট কিছু কাজ আর অনেকটা গল্প নিয়ে চলে এসেছি। আমারও প্রতিদিনের মতো আজকের দিনটাও খুব সাধারণ একটা দিন, কিন্তু তোমরা তো জানো আমাদের এই সাধারণ দিনগুলোর মধ্যে কত সুন্দর সুন্দর গল্প লুকিয়ে থাকে। আজকে সকালটা শুরু হয়েছে খুব সুন্দর একটা দৃশ্য দিয়ে। বাইরে এসে আকাশটার দিকে তাকাতেই মনটা একেবারে ভালো হয়ে গেল। কি সুন্দর ঝলমলে আকাশ, মনে হচ্ছিল যেন কেউ একটা বড় ক্যানভাস নিয়ে তার উপর নীল রং মেখে দিয়েছে, আর তার মধ্যে সাদা সাদা তুলির আঁচড় দিয়ে মেঘগুলো এঁকে দিয়েছে। দেখো তোমরা, দেখেই মনে হচ্ছে। সত্যি বলছি, মাঝে মাঝে আমরা কাজের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে যাই, চারপাশে কি সুন্দর প্রকৃতি আছে সেটাই আর খেয়াল করি না, অথচ 2 মিনিট দাঁড়িয়ে আকাশটার দিকে তাকালেই মনটা কেমন শান্ত হয়ে যায়। সকালের এই রোদটা দেখে মনে হচ্ছিল আজকে বুঝি সারাদিন বেশ ভালো রোদ থাকবে। আর রোদ যখন ভালো থাকে তখন আমার মাথার মধ্যেই প্রথমেই আসে এই কাজটা করি ওই কাজটা করি, যেগুলো জমে আছে সব একটু গুছিয়ে নিই। তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে সারাদিনের কাজগুলো করে ফেলি। তো সকালের দিকেই ঘরের পাশ দিয়ে যে ছোট্ট রাস্তার মতো জায়গাটা তোমরা দেখলে, সেদিকেই একটু তাকালাম। ওই জায়গাটা আমার ছেলে একটু খেলাধুলা করে, আর তোমরা তো জানো ছেলের খেলাধুলা মানে কিন্তু সুন্দর সুন্দর খেলনা নিয়ে খেলে না। ওর খেলনা হচ্ছে ইট, বস্তা, বাঁশ, এইসব জিনিস, যে জিনিসগুলো আমরা সাধারণত কাজের জিনিস বলে মনে করি। আমার ছেলের কাছে সেগুলো আবার খেলনা। একটা ইট দিয়ে কতক্ষণ সে খেলতে পারে, একটা বাঁশের টুকরো পেলে সেটা দিয়ে কত কী বানিয়ে ফেলে। এই করতে করতে জায়গাটা একেবারে অগোছালো করে রেখেছে। এদিকে কাপড় চোপড়ও কোথায় কীভাবে পড়ে আছে তার ঠিক নেই। ভাবলাম আজকে যেহেতু সকালটা এত সুন্দর, জায়গাটা পুরো পরিষ্কার করে ফেলি, কিন্তু কাছে গিয়ে দেখি ও মা, জায়গাটা তো কাদায় একেবারে মাখামাখি হয়ে আছে। এতটাই নোংরা আর কাদা হয়ে আছে যে সত্যি বলছি কি আমার এত নিজেরই ঘেন্না লাগছে। তাই ভাবলাম থাক, আজকে নয় অন্য দিনে করব, ভালোভাবে জায়গাটা শুকনো হয়ে যায়। তাই আর ওখানে না করে কলপাড়ের কাজগুলো সেরে নিয়েছি। তো কলপাড়ের কাজও আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এবারে ঘরটা মুছে নেবো, তার জন্য জলটা রেডি করে নিয়ে যাচ্ছি। তো ঘরটা মোছার আগে ভাবলাম আমার ছেলে পড়তে যাবে, তাকে আগে তুলে দিই। তো ছেলেকে ডাকতে গিয়ে ওকে একটু আদর করে দিলাম। তো তোমরা তো জানো ছেলে যতই বড় হোক না কেন, মায়ের কাছে ছেলে সবসময় ছোট। ছেলেকে একটু কাছে নিয়ে আদর করছিলাম, আর মনে হচ্ছিল আমার জীবনে কতটা পথ পেরিয়ে এই ছেলেটা আমার জীবনে এসেছে। আমার ছেলে যখন হয়েছিল তখন সময়টা একেবারে সহজ ছিল না। লকডাউনের সময় আমার ছেলে হয়েছিল। তার আগে আমারও নিজের অনেক কিছুই ঠিকঠাকভাবে চলেনি, ভালোভাবে ওষুধ খাওয়া হয়নি, নিজের শরীরেও ঠিকমতো যত্ন নিতে পারিনি। সেই সময় অনেক চিন্তা ছিল, অনেক ভয় ছিল। আর যখন আমার ছেলে পৃথিবীতে এলো তখন ওকে নিয়ে আমার চিন্তা আরও বেড়ে গেল। তাই জানো তো, আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করতাম, আমার নিজের জন্য কিছু চাই না, আমার ছেলেটাকে শুধু সুস্থ সবল রেখো। একটা মা যখন নিজের সন্তানের জন্য প্রার্থনা করে তখন সেই প্রার্থনার মধ্যে কতটা কষ্ট, কতটা ভালোবাসা থাকে সেটা হয়তো বলে বোঝানো যায় না। আজ আমার ছেলে আমার সামনে দাঁড়িয়ে আছে, খেলাধুলা করছে, পড়াশোনা করছে, এইটুকুই আমার কাছে অনেক বড় পাওয়া। তাই ওকে যখন দেখি তখন মনে হয় সত্যিই ভগবান আমার কথা শুনেছেন। তো ছেলেকে এবারে পড়তে পাঠিয়ে দিয়েছি। সংসারের কাজ তো আর থেমে থাকে না। এবার সামনে পড়ে আছে 1 বস্তা আলু। তো 1 বস্তা আলুর মধ্যে এইগুলোই আর রয়েছে। দেখি কিছু আলু পচে আছে। তো পচা আলু থেকে কি গন্ধ বেরোয় তোমরা তো জানোই। এক জায়গায় রেখে দিলে একটা আলু থেকে অন্য আলু নষ্ট হয়ে যেতে পারে। তাই ভাবলাম আজকে আর দেরি করা যাবে না, বসে বসে সব আলু বেছে নিই। ভালো আলুগুলো একদিকে রেখেছি, আর যেগুলো পচে গেছে সেগুলো নিয়ে নিয়েছি। সত্যি বলছি, না বাজলে গন্ধ টেকাই যাচ্ছিল না। আলু বাছা হয়ে গেলে ভাবলাম এবার আমার ঘরের আলমারিটা একটু পরিষ্কার করে নেব। তো পরিষ্কার করতে গিয়ে হঠাৎ আমার আর আমার বরের রিসেপশনের ছবিটার দিকে চোখে পড়লো। ছবিটা হাতে নিয়ে একটু দাঁড়িয়ে গেলাম। পুরানো ছবি দেখলে কি হয় বলো তো, কাজ করতে করতে হঠাৎ যেন অনেক বছর পিছনে চলে যাওয়া যায়। সেই সময়টা কত আলাদা ছিল, আমাদের রিসেপশনের সময় কেমন ছিল, কি পড়েছিলাম, কে কোথায় ছিল, সব কিছু যেন ছবির মধ্যে আবার চোখের সামনে চলে আসে। তোমরাও নিশ্চয়ই পুরানো ছবি দেখলে এমনই অনুভূতি পাও। একটা ছবির মধ্যে কত স্মৃতি জমে থাকে, একটা ছবি দেখলেই সেই সময়কার মানুষগুলো, সেই সময়কারের কথা, হাসি, আনন্দ সব মনে পড়ে যায়। এইবার তোমাদের একটা সুন্দর জিনিস দেখাবো। আমার ননদ তারাপীঠে গিয়েছিল, সেখান থেকে আমাদের জন্য কিছু জিনিস এনেছে। আমার ছেলের জন্য আসল জিনিস এনেছে ঠাকুর, আর বালা ব্রেসলেটও এনেছে। ছেলের জিনিস দেখলে আমার এমনিতেই খুব ভালো লাগে। আর আমার জন্য কি এনেছে দেখো, আমার জন্য একটা মঙ্গলসূত্র এনেছে। জিনিসটা হাতে নিয়ে সত্যিই খুব ভালো লাগলো। আমার ননদ এত দূরে গিয়ে আমাদের কথা মনে করে কিছু কিনে এনেছে। এই ভালোবাসাটাই তো আসল। জিনিসের দাম কত সেটা বড় কথা নয়, কেউ দূরে গিয়ে আমাদের কথা মনে করেছে, আমাদের জন্য কিছু এনেছে,
এই অনুভূতিটাই অনেক বড়। এই দেখো পুজোর প্রসাদটাও এনেছি, তো ভক্তি ভরে আমার ছেলেকেও একটু দিয়ে দিয়েছি। তো এবারে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোই ভাবলাম যে বিছানায় বসে বসে একটু গুছিয়ে নিই, আর আমার ছেলেকেও খাবার দিয়ে দিয়েছি স্কুলে পাঠানোর জন্য। চলো জামা কাপড়গুলো গুছিয়ে জায়গার জিনিস জায়গাতেই রেখে দিই, আর তারপরে রান্না বসাতে হবে। আজকে বেশি কিছু রান্না করব না, কারণ মা আর আমি বাড়িতে রয়েছি। আমার বর এক জায়গায় গেছে দরকারে, আর বাবা গেছে কাজে, তাই মা আর আমিই খাবো। তাই ভাবছি বেশি কিছু আর করব না। মেয়ে মানুষদের জন্য না বেশি কিছু রান্না করতে আর ভালো লাগে না। সে বলে গেছে এসে খাবো, কিন্তু গেলই তো বেলা 12টায়, আসবে সেই কলকাতায় গেছে, আসবে কখন। তো এই দেখো রোদেতে এখন গমগুলো মিলে দিয়েছি। গমগুলো একটু ভালো করে শুকনো করে নিই, কারণ আবার আটা ভাঙিয়ে রুটি করতে হবে। আমাদের না রোজকারের রুটি, কোনো দিনও রুটি বন্ধ নেই, নিত্যদিনই আমাদের রুটিটা থাকে। আর আমি রুটিটাও ভালোবাসি, মুড়িটা একদমই ভালোবাসি না। এই দেখো রান্না বসিয়ে দিয়েছি, তো ভাতে সব রকম সেদ্ধ দিয়ে দিয়েছি। উচ্ছে আলু ভাজবার একটা পটল ছিল, এই পটলটাও ভেজে নেবো। আর আজকেও মা চুনো চিংড়ি মাছ নিয়েছে, চিংড়ি মাছগুলো ভেজেছি। আর সঙ্গে ডাল করেছি, ঢ্যাঁড়স ভাতে দিয়েছি, চিচিঙে ভাতে দিয়েছি, টমেটো আলু ভাতে দিয়েছি, আর তেল লঙ্কা, ব্যাস জমে ক্ষীর। এরকম খাবার পেলে মাঝে মধ্যে বেশ ভালোই লাগে। রোজকারের ওই তেল ঝাল মশলা রান্না খাবার খেতে ভালোই লাগে না। দেখো কখন দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে বুঝতেই পারলাম না। তো শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়েছি। এবার আমাদের বাড়িতে এই শুকনো পাতা কিন্তু অনেক কাজে লাগে। আমরা যারা সংসার করি তারা জানি, ঘরের বউ হয়ে সংসার চালাতে গেলে শুধু রান্না করলেই হয় না, কিভাবে একটু সাশ্রয় করা যায়, কিভাবে একটা জিনিস ফেলে না দিয়ে কাজে লাগানো যায়, এসবই বুঝতে হয়। এই পাতাগুলো যে দেখছো, এগুলো আমাদের জামরুল গাছ কেটেছিল তারই পাতা। তো এগুলো তো ফেলে দিলে কোনো কাজেই লাগবে না, কিন্তু এগুলো শুকিয়ে রেখে দিয়ে জ্বালন হিসাবে ব্যবহার করা যায়। আর এতে গ্যাসও অনেকটা সাশ্রয় হয়। আজকাল সব কিছুই দাম বাড়ছে, তাই আমরা যদি একটু বুঝে শুনে সংসার চালাই, তাহলে ছোট ছোট জায়গা থেকেও কিছু সাশ্রয় করা যায়। আমার মনে হয় সংসার সামলানোর মধ্যে এই ছোট ছোট বুদ্ধিগুলো খুব দরকার। একটা জিনিসের পুরো ব্যবহার করতে পারলে সেটাই তো বুদ্ধিমানের কাজ। তাই পাতাগুলো যত্ন করে তুলে বস্তার মধ্যে রেখে দিলাম, পরে দরকারের সময় কাজে লাগবে। তো চলো আমি পাতাগুলো পরিষ্কার করে তুলে নিয়ে জায়গাটা একটু ভালো করে ঝাঁট দিয়ে দেবো। এদিকে গমটাও রোদে দিয়েছিলাম, সেটাও সুন্দরভাবে ঝরঝর হয়ে গেছে। তো মাকে বললাম ব্যাগটা ধরো, আমি তুলে দিই। তো এগুলোও তোলা হয়ে গেছে। এবার দেখো উঠোনটা পরিষ্কার করে নিই। সকাল থেকে যতই কাজ করি না কেন, পরিষ্কার পরিচ্ছন্ন না করলে যেন কাজটা পুরোপুরি শেষ হয় না। তাই উঠোনটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে এবার আবার চলে আসবো কলপাড়ে। তো কলপাড়েও না কিছু বাসন রয়েছে। আমাদের যেহেতু টাইম কলের জল, তাই জলের ভরসাতেই আমাদের কাজকর্মগুলো করতে হয়। যেহেতু 2টো অবধি জল, আমাদের খাওয়া দাওয়াই তো হয় 2টোর পরে, তাই বাসনগুলো আর মাজি না। এই তোলা জলে আমার নয় বাসন মাজতে খুব বিরক্ত লাগে, তাই যত কষ্টই হোক বাসনগুলো আমি রেখে দিই। 4টের সময় জল এসে গেলে তারপরেই বাসনগুলো মাজি। তোমরা হয়তো ভাববে যে বাসন কেউ এঁঠো বাসন এরমভাবে রেখে দেয়, কিন্তু কিছু করার নেই, আমি এইভাবেই করি। তো এতে আমার কোনো অসুবিধা হয় না। আমার তোলা জলে বাসন মাজতে না একটু খুব বিরক্ত লাগে, তাই আমি জল এলেই মানে পরিষ্কারটা করে নিই। এই দেখো বাসন মাজাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো ওই একবার কলপাটটা সুন্দর করে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিলে এবার হাত মুখটা একটু ভালো করে ধুয়ে ফ্রেশ হয়ে নিই। তো দেখো আমি আবার টাইম কলের জলই খেয়ে নিচ্ছি। মাঝে মাঝে এই জল খাই, অসুবিধা হয় না। খুব একটা খারাপ জলটা নয় জানো তো, খুবই ভালো। কিন্তু তবু আমরা বাইরের টেপা কলের জলই ব্যবহার করি, খাই। আর আমার ছেলেই দেখো এইদিকে খেলছে, ওকে একটু জল খাইয়ে দিই। জল না খাওয়ালে তো মোটেও জল খাবে না। আর সকালবেলায় বললাম না, এই দেখো বাঁশ নিয়ে খেলছে, কখন কী নিয়ে খেলে বোঝাই মুশকিল। তো এই যে জলটা খেয়ে নিক। আর আমার ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর তোমাদের একটা লাইক সাবস্ক্রাইব আমাকে পরের ভিডিও করতে অনেকটা সাহায্য করে। বাই বাই।